হেরে নবীর উম্মতের দল আজকে তাকায় দেখো আমরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমরা ভুলিয়া গেছি মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমরা অনুসরণ করি না। আজকে আমরা নামে বলি আমরা মুসলমান, কিন্তু কাজের বেলায় আমরা মুসলমান না। उस शख्स कभी मुसलमान नहीं हो सकता जब तक कि उसका माँ, उसका बाप, उसका यार उसे मेरा नजदीक प्यारा न होगा। अल्लाह ताला बोले कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यगफिर लकुम दुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। हे नबी আমার আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার জান্নাতে যদি থাকতে চাই, তারা যেন সর্বপ্রথম তুমি রাসূলকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। তারা যদি আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই, আমি আল্লাহকে সন্তুষ্টি করতে চাই, তারা যেন তুমি রাসূলকে ভালোবাসে, তুমি রাসূলকে অনুসরণ করে, কারণ রাসূলকে মানাই হলো আল্লাহকে মানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা জানাইয়া দেয় হে মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুগত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কেমনে অনুসরণ করব? দুনিয়ার একটা নিজাম হলো এইরকম, দুনিয়ায় যে যাকে ভালোবাসে সে কিন্তু তার মতোই চলার চেষ্টা করে। আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, যদি কোনো বান্দা আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই, ও প্রথম আমি রাসূলের অনুসরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলকে মানবে, রাসূলের অনুসরণ করবে, তাহলে সে পেয়ে যাবে জান্নাত, আর জান্নাতে যাবে আমার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। এই মাইকটা একটু করে দাও, মাইকটা একটু করে দাও, একটু করে দাও। হেরে নবীর উম্মতের দল আজকে তাকায় দেখো আমরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমরা ভুলিয়া গেছি মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমরা অনুসরণ করি না। আজকে আমরা নামে বলি আমরা মুসলমান, কিন্তু কাজের বেলায় আমরা মুসলমান না। আজকে আমরা অনুসরণ করি কাদেরকে? আজকে আমরা অনুসরণ করি বিদেশি ক্রিকেটার, ফুটবল খেলোয়াড়দেরকে, যারা হলো কাফের বেদিন, যারা জাহান্নামে যাবে, এবং তাদের অনুসারী যারা হবে তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয় হে নবীর উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথেই জান্নাত জাহান্নামে যাবে। অতএব দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, যদি ভালো মানুষকে ভালোবাসে সে যাবে জান্নাতে, আর যে খারাপ মানুষকে ভালোবাসে সে যাবে জাহান্নামে। আজকে আমরা যুবকরা তাকায় দেখো, আজকে যুবকের মাথায় যে কাটিং, সেই কাটিং হলো বিদেশি ফুটবল ক্রিকেটার খেলোয়াড়দের মতো। আজকে আমাদের চালচলন হয়ে গেছে ইহুদি খ্রিস্টানের মতো। ও যুবক ভাই, একটা কথা ভালো করিয়া শুনিয়া নেও, তুমি ওই চুল কাটিং দিয়া চুল স্টাইল করিয়া যদি তুমি বলো আমি রাসূলের সাচ্চা আশিক, আমি রাসূলের একজন খাঁটি উম্মত, এ নবীর উম্মতের দল যুবক ভালো করে শুনে নাও, শুনে নেও, তুমি রাসূলের সাচ্চা আশিক তো দূরের কথা,
তুমি কাটি মুসলমান হইছো কিনা তোমাকে তদন্ত করে দেখতে হবে। তুমি রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুগত করো, রাসূলকে ভালোবাসো, তাহলেই তুমি হয়ে যাবা রাসূলের প্রিয় বান্দা। আর তুমি মাথায় কাটিং দিয়া বলবা যে আমি রাসূলকে অনুসরণ করি, রাসূলকে ভালোবাসি, এই জিনিসটার নাম ঈমান না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হলো তিনটা জিনিসের নাম। একটা হলো অন্তরে বিশ্বাস করা, মুখে প্রকাশ করা, তিন নম্বরে হলো কাজে প্রমাণিত করা। আজকে যুবকের দিকে তাকায় দেখেন, যুবকদের দিকে তাকায় দেখেন, ওরা মাথায় কাটিং দেয়, মাথায় শার্ট দেয়, স্টাইল দেয়, কিন্তু ওরা জানে না যে ঈমান তিনটা জিনিসের নাম। ওরা মুখে বলে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজের মাধ্যমে ওরা পরিণত করে না যে রাসূলকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। আমি বলতে চাই হে যুবকরা, তুমি যদি এই রকম চিন্তা করো যে আমি রাসূলকে ভালোবাসি, আর তোমার মাথায় যদি কাটিং থাকে ভিনদেশি ক্রিকেটার ফুটবল খেলোয়াড়দের মতো, তাহলে তুমি যদি রাসূলের সুন্নাহ আশিক ভাবো, তুমি মুসলমান হইছো কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। যদি আমরা খাঁটি নবীর উম্মত হইতে চাই, খাঁটি সাচ্চা আশিক হইতে চাই, তাহলে রাসূলকে অনুগত করা লাগবে, রাসূলকে অনুসরণ করা লাগবে। যদি আমরা ভালোভাবে রাসূলকে অনুসরণ করতে পারি, রাসূলকে অনুগত করতে পারি, তাহলে আল্লাহ তাআলাও জানাইয়া দেয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানাইয়া দেয় হে নবীর উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, ভালোবাসতে হলে প্রথমে ভালোবাসতে হবে আমার রাসূলকে। আর যদি আমি রাসূল, আমার রাসূলের মতো যদি তোমরা চলতে পারো, আমার রাসূলের অনুসরণ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম তোমাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনার খাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, রাসূলকে অনুগত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জানায়া দেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায়া দেয় তোমাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে এত পরিমাণে যে আপনার মাকে যতটুকু ভালোবাসেন, আপনার বাবাকে যতটুকু ভালোবাসেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন প্রিয় বন্ধুদেরকে যতটুকু ভালোবাসেন, তার থেকেও বেশি ভালোবাসতে হবে আমার নবী, প্রিয় নবী রাহমাতুল আলামিন, তাকে বেশি ভালোবাসতে হবে। उस शख्स को भी मुसलमान नहीं हो सकता, उस शख्स को भी मुसलमान नहीं हो सकता जब तक कि उसका माँ, उसका बाप, उसका यार उनसे मेरा नजदीक प्यारा न होगा। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা তোমার মায়ের থেকে, তোমার বাবার থেকে, তোমার আত্মীয় বন্ধু ভাই বোনদের থেকে আমার কাছে প্রিয় না হবা। জোরে বলি সুবহানাল্লাহ।